যেই মানুষগুলো ইটের সাথে সম্পৃক্ত, যেই মানুষগুলো বালির সাথে সম্পৃক্ত, যেই মানুষগুলো কাঠ এবং টিনের সাথে সম্পৃক্ত, যে মানুষগুলো সমাজের সবচেয়ে বাজে মানুষগুলোর সাথে কাজ করে, যে মানুষগুলো কোরআনের আয়াত মুখস্থ করা তো দূরের কথা, কোরআন পড়তে জানতো না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সফল এই মানুষগুলোকে কোরআন শিখিয়েছে, এই মানুষগুলোকে হাদিস শিখিয়েছে, এই মানুষগুলোকে মুত্তাকি বানিয়েছে। আমি মনে করি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম একজন সোনার মানুষ তৈরি করতে চায়। আমাদের এই মানুষগুলোর মাধ্যমে সমাজ তৈরি করার দরকার আছে না নাই? এই মানুষগুলোর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দরকার আছে না নাই? এই মানুষগুলো দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, সেটা আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা, যদি সেটা হয় আগামীর দিনে আমরা পৃথিবীতে, আল্লাহ বলেছেন আমরা প্রত্যেকেই শ্রমিক, ঠিক সেরকম আরেকজন শ্রমিক আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। রমজানের মুত্তাকি হওয়ার যে লেসন, যে পাঠ আছে, সেটা আমরা ধারণ করে আগামীর নির্বাচনে এরকম একজন মুত্তাকি মানুষকে আমরা নির্বাচিত করতে চাই। সবাই এর সাথে একমত আছেন প্রিয় ভাইয়েরা? আমাদের সামনে ডাক্তার জিহাদ খান চিকিৎসা সেবায় এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে একজন শ্রমিক হিসেবে আমাদের লাইনে এসে দাঁড়িয়েছেন। সম্মানিত ভাইরা, সামনে আমরা এই প্রত্যয় ঘোষণা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুত্তাকি হওয়ার গুণাবলীর মধ্যে আমার রায় ঘোষণা, আমার ভোট দেওয়ার এই অধিকারটুকু ওই জায়গায় বাস্তবায়ন করব। রমজানের শিক্ষা অবলম্বন করে মুত্তাকি হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।